পেশোয়ার। অভিষেক হবে কাল সকালে। কীর্তনে এসেছে গ্রামের থেকে। মন্দিরে ছিল না তার স্থান। সে বসেছে অঙ্গনের এক কোণে পিপুল গাছের তলায়। একতারা বাজায় আর কেবল সে ফিরে ফিরে বলে, ঠাকুর, তোমায় কে বসালো কঠিন সোনার সিংহাসনে? রাত তখন 2 প্রহর। শুক্লপক্ষের চাঁদ গেছে অস্তে। দূরে রাজবাড়ির তোরণে বাজছে শাঁখ, শিঙেক, জগজম্প, চলছে প্রদীপের মালা। কীর্তনী গাইছে, তমাল কুঞ্জে বনের পথে শ্যামল ঘাসের কান্না এলেম শুনে। ধুলোয় তারা ছিল যে কান পেতে, পায়ের চিহ্ন বুকে পড়বে আঁকা, এই ছিল প্রত্যাশা। আরতি হয়ে গেছে সারা। মন্দিরের দ্বার তখন বন্ধ। ভিড়ের লোক গেছে রাজবাড়িতে। কীর্তনী আপন মনে গাইছে, প্রাণের ঠাকুর, এরা কি পাথর গেথে তোমায় রাখবে বেঁধে? তুমি যে স্বর্গ ছেড়ে নামলে ধুলোয়, তোমার পরশ আমার পরশ মিলবে বলে। সেই পিপুলতলার অন্ধকারে একা একা গাইছিল কীর্তনী, আর আরেকজনা গোপনে, বাজিরাও পেশোয়া। শুনছিল সে, তুমি আমায় ডাক দিয়েছ আগল দাওয়া ঘরের থেকে, আমায় নিয়ে পথের পথিক হবে, ঘুচবে তোমার নির্বাসনের ব্যথা, ছাড়া পাবে হৃদয় মাঝে। থাকবে ওরা পাথরখানা নিয়ে, পাথরের বন্দিশালায় অহংকারের কাটার বেড়া ঘেরা। রাত্রি প্রভাত হলো। শুকতারা অরুণ আলোয় উদাসী। তরুণদ্বারে বাজল বাঁশি বিভাসে ললিতে। অভিষেকের স্নান হবে। পুরোহিত এলো তীর্থবাড়ি নিয়ে। রাজবাড়ির ঠাকুর ঘর শূন্য, জ্বলছে দীপশিখা। পূজার উপচার পড়ে আছে, বাজিরাও পেশোয়া গেছে চলে। পথের